প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাই স্কুলের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স 2 সাবজেক্টের 13 অধ্যায়ের ক্যালকুলাসের ইনডিফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলন সম্পর্কে আলোচনা করব। ইনডিফিনাইট ইন্টিগ্রালের এটি আমার দ্বিতীয় ক্লাস। এর পূর্বে আরও একটি ক্লাস আমি নিয়েছি, সেই ক্লাসটি দেখার জন্য সকলকে অনুরোধ করছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা আজকে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তাহলে বন্ধুরা, এখন আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় ক্লাসটি শুরু করব। বন্ধুরা, আমাদের মনে মাঝে মাঝে কিছু প্রশ্ন জাগে, এই ম্যাথমেটিক্স করে কি হবে, এত বড় ম্যাথ, এত কঠিন কঠিন অঙ্ক করে আসলে আমাদের কোথায় কাজে লাগবে। জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত বুঝে অথবা না বুঝে আমরা ম্যাথমেটিক্স ব্যবহার করছি। বন্ধুরা, তাহলে আমরা একটু দেখে আসি আসলে এই ইন্টিগ্রেশন আমাদের কোথাও কাজে লাগে কিনা, কোথায় আমরা ব্যবহার করি। ছোট্ট একটা উদাহরণ আমি দেখে আসি। বন্ধুরা, একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এই চিত্রে এই যে অংশটুকু, অর্থাৎ রং করা যে অংশটুকু আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এখন বন্ধুরা, তোমরা নিজেরাই বলো, এই অংশটুকুর ক্ষেত্রফল তোমরা বের করতে কি পারো? এত অবধি যত অঙ্ক করেছো, যত সূত্র ব্যবহার করেছো, কোনো সূত্রে কি এই গাঢ় অংশটুকু অর্থাৎ রং করা অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারবা? মনে করে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, পরাবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল, হাইপারবোলার ক্ষেত্রফল সবই আমরা করেছি। অঙ্ক করতে যেসব সূত্র ব্যবহার করেছি, ক্ষেত্রফল নির্ণয় করেছি, সকল সূত্র আমরা জানি। কিন্তু এই অংশটুকু কোনো সূত্রের সাহায্যে ব্যবহার করা যাচ্ছে না। এইখানেই ইন্টিগ্রেশনের মজা। ইন্টিগ্রেশন এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করে। বন্ধুরা, আমরা আরো একটা চিত্র দেখে আসি। এই চিত্রটি না কোনো ত্রিভুজ, না চতুর্ভুজ, না ট্রাপিজিয়াম, না কোনো বৃত্ত। তাহলে কিভাবে বের করবো এই অংশটুকুর ক্ষেত্রফল? বন্ধুরা, ক্যালকুলাস অর্থাৎ ক্যালকুলাসের ইন্টিগ্রেশন পার্ট এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করে দেখায়। ইন্টিগ্রেশন বা সমাকলন এই ধরনের জটিল জায়গাগুলোর ক্ষেত্রফল নির্ণয় করে থাকে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা ডিফিনাইট ইন্টিগ্রালে আলোচনা করব। তাহলে কি একটু ধারণা পাচ্ছ, একটু বুঝতে পারছো আমরা কেন ম্যাথ করি, ম্যাথ কোথায় কাজে লাগে? বন্ধুরা, আমরা এখন কিছু প্রশ্ন সমাধান করব। প্রশ্ন আছে, প্রশ্ন 5, √1 - cos 2x কে সমাকলন করো। x এর সাপেক্ষে সমাকলন। সমাধান আমাদের দেওয়া আছে √1 - cos 2x dx সমান ইন্টিগ্রেশন √, আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি 1 - cos twice theta = 2 sin a square theta। সেই সূত্রটি এখানে ব্যবহার করব। 1 - cos 2x সমান 2 sin a square x dx সমান 2 √, আলাদা করে দিলাম, √2 * sin a square x dx। √2 সহগ সামনে থেকে গেল, a স্কোয়ার আর রুট কেটে যাবে, থাকবে sin x dx। sin x এ ইন্টিগ্রেশন করলে ফলাফল হয় -cos x। সেই ফলাফল বসবে -cos x প্লাস c সমান -√2 cos x প্লাস c। এটি অ্যান্সার। প্রশ্ন 6, tan স্কয়ার x কে x এর সাপেক্ষে সমাকলন করতে হবে। সমাধান tan স্কয়ার x dx। tan স্কয়ার রাশিটিকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ কোনো রাশিকে ডেরিভেটিভ করে tan স্কয়ার টার্ম আসে নাই। এই জন্য আমরা একটু ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব। sec স্কয়ার থিটা -1 = tan স্কয়ার থিটা, এটা আমরা জানি। সেই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে sec স্কয়ার x -1 dx, sec স্কয়ার x dx -1 dx। আমরা ইন্টিগ্রেশন অপারেটর বোথ ফাংশনের মধ্যে ভাগ করে দিলাম। এখন আমরা সূত্র জানি, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx = tan x। উল্টোভাবে যদি সূত্রটি মনে রাখতে চাই, d dx tan x =
sec স্কয়ার x, অর্থাৎ আমরা tan x কে ডেরিভেটিভ করে sec স্কয়ার x পেয়েছিলাম। যেহেতু সমাকলন অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, সুতরাং sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x ফিরে পাবো। আমাদের ইন্টিগ্রেশন করার সময় এই জিনিসটাকে খুব খেয়াল রাখতে হবে, কোন রাশিকে ডেরিভেটিভ করলে এই ফলাফলটা এসেছিল, এইটা মনে রাখতে পারলে ইন্টিগ্রেশন করা সহজ হবে। sec স্কয়ার x ইন্টিগ্রেশন করলে tan x হবে, মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, কারণ x কে ডেরিভেটিভ করলে ফলাফল হয়েছিল 1 প্লাস c। এটি অ্যান্সার। প্রশ্ন 7, cos স্কয়ার x কে সমাকলন করতে হবে x এর সাপেক্ষে। সমাধান। এই রাশিটিকে সরাসরি ইন্টিগ্রেশন করতে আমরা পারবো না, কারণ কোনো রাশিকে ডেরিভেটিভ করলে cos স্কয়ার x ফিরে আসেনি। তাই আমরা একটু ত্রিকোণমিতিক ফাংশনে কাজ করব। আমরা হাফ আর 2 গুণ করেছি। এই 2 cos স্কয়ার x এর সূত্র বসানোর জন্য আমরা 2 cos স্কয়ার x সমান সূত্র জানি 1 প্লাস cos 2x। সেই সূত্রটি বসাবো, হাফ সহগ সামনে থাকবে, 2 cos স্কয়ার x সমান লিখবো 1 প্লাস cos 2x। হাফ থাকবে, ইন্টিগ্রেশন অপারেটর সবার মধ্যে ভাগ করে দিলাম, cos 2x dx। হাফ থাকলো, 1 কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে x প্লাস cos 2x। আমরা ইন্টিগ্রেশন অফ cos x সমান জানি sin x প্লাস c, কারণ ddx sin x কে আমরা ডেরিভেটিভ করলে পেয়েছিলাম cos x, ঠিক উল্টোভাবে cos x কে ইন্টিগ্রেশন করলে ফিরে পাবো sin x। এখন এখানে আছে cos 2x। cos 2x থাকায় যদি এই সূত্র ব্যবহার করি তাহলে হবে sin 2x। এখন x এর পরিবর্তে 2x আছে, এই জন্য আমরা আবার 1/ddx 2x, এই 2x কে আরেকবার ডেরিভেটিভ করব এবং সেই ডেরিভেটিভ ফলাফল আগের ফলাফলের সাথে ভাগ আকারে থাকবে, প্লাস c, ইন্টিগ্রেশন ধ্রুবক c, x প্লাস হাফ ইন্টু x প্লাস sin 2x বাই 2 সহগ থেকে যাবে, x কে ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে ফলাফল হবে 2 ইন্টু 1 প্লাস c। তাহলে ফলাফল হচ্ছে হাফ ইন্টু x প্লাস sin 2x বাই 2 প্লাস c। এটি অ্যান্সার। প্রশ্ন 8, sin টু দি পাওয়ার 4x কে x এর সাপেক্ষে সমাকলন করো। সমাধান, sin ইন্টিগ্রেশন অফ sin 4x dx। এই রাশিটিকে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ত্রিকোণমিতিক ফাংশন অ্যাপ্লাই করতে হবে। এই sin 4 কে আমরা sin স্কয়ার x এর হোল স্কয়ার লিখতে পারি dx সমান ইন্টিগ্রেশন অফ হাফ আর 2 গুণ করলাম, হোল স্কয়ার আছে, আমরা হাফ আর 2 হোল স্কয়ারের মধ্যে গুণ করেছি, কারণ 2 sin স্কয়ার x এর সূত্র বসাবো। 2 sin স্কয়ার x এর সূত্র আমরা জানি 2 sin স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos 2x। সেই সূত্র অ্যাপ্লাই করব, তাহলে হবে ইন্টিগ্রেশন অফ 1/2 হোল স্কয়ার যদি বাইরে নিয়ে আসি 1/4 হবে, 1/4 2 sin স্কয়ার x সমান 1 মাইনাস cos 2x এর হোল স্কয়ার dx। 1/4 সামনে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x এর হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাবো, a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেই সূত্র যদি বসাই তাহলে হবে 1 মাইনাস 2 cos 2x a স্কয়ার মাইনাস 2ab প্লাস cos a স্কয়ার 2x dx।
সমান 1/4 ইন্টিগ্রেশন অপারেটর ভাগ করে দিলাম সবার মধ্যে 1 ইন্টু dx মাইনাস 1/4 2 ইন্টু cos 2x dx প্লাস 1/4 cos স্কোয়ার 2x dx। এই 1/4 সবার সাথে গুণ আকার ছিল, আমি গুণ করে দিয়েছি। সমান 1/4 1কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে x মাইনাস 1/4 ইন্টু 2 বাইরে নিয়ে আসলাম cos 2x dx প্লাস 1/4 cos স্কোয়ার x এর আকারে আছে, আমরা আবার হাফ আর 2 গুণ করব cos স্কোয়ার 2x dx 1/4x মাইনাস এই 4 আর 2 কেটে যাবে, থাকবে 1/2 cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা সূত্র জানি sin x হবে sin 2x, যেহেতু 2x আছে x এর পরিবর্তে 2x, 2x কে ডেরিভেটিভ করতে হবে, ফলাফল হবে 2 দ্বারা ভাগ হবে প্লাস 1/4 ইন্টু এই হাফ বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x এর সূত্র বসাবো, তাহলে 1 প্লাস cos 2 ইন্টু 2x, x এর পরিবর্তে এখানে 2x আছে dx সমান x/4 মাইনাস sin 2x বাই এই 2 গুণ করলে হবে 4 প্লাস এই 1/4 1/2 গুণ করলে হবে 1/8 ইন্টিগ্রেশন চিহ্ন আলাদা করে দিলে ইন্টিগ্রেশন অফ 1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos 4x dx সমান x/4 মাইনাস sin 2x/4 প্লাস 1/8 ইন্টু এই 1 কে ইন্টিগ্রেশন করলে ফলাফল x প্লাস cos x এ ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে sin x, যেহেতু cos 4x আছে তাহলে sin 4x ভাগ হবে, আবার 4x কে ডেরিভেটিভ করতে হবে, ফলাফল হবে 4, সেই 4 দ্বারা ভাগ হবে প্লাস c। আমরা খেয়াল করছি যখনই সকল ইন্টিগ্রেশন অপারেটর উঠে যাচ্ছে তখনই c বসাচ্ছি, আমরা একবারই c বসাই দেবো, এটা সুবিধা হবে। তাহলে x/4 মাইনাস sin 2x/4 প্লাস 1/8 ইন্টু x প্লাস 1/8 ইন্টু sin 4x/4 প্লাস c সমান এই x/8 সামনে লিখেছি, এই 8 আর 4 গুণ করলে হবে 1/32 sin 4x প্লাস c সমান এটা লসাগু করলে হবে 8 2x প্লাস x মাইনাস sin 2x/4 প্লাস 1/32 sin 4x প্লাস c equal to 3x/8 sin 2x/4 প্লাস 1/32 sin 4x প্লাস c, এটি অ্যান্সার। প্রশ্ন 9, ইন্টিগ্রেশন অফ sin 7x ইন্টু sin 5x dx কে সমাকলন করতে হবে x এর সাপেক্ষে। সমাধান, আমাদের ফাংশনটি দেওয়া আছে sin 7x ইন্টু sin 5x dx। আমরা এই ফাংশনটাকে দেখছি দুইটা ফাংশন গুণ আকার আছে, স্বাভাবিকভাবে মনে হবে গুণের সূত্র অ্যাপ্লাই করি ডেরিভেটিভে যেমন করেছিলাম, কিন্তু সেটি নয়। এখানে আমরা হাফ আর 2 গুণ করলাম sin 7x ইন্টু sin 5x dx। হাফ আর 2 গুণ করেছি কারণ এই 2 sin 7x ইন্টু sin 5x কে আমরা সূত্র ব্যবহার করব 2 sin a sin b। 2 sin ইন্টু sin b সূত্র আমরা জানি cos of a minus b
মাইনাস কজ অফ এ প্লাস বি। এই 2 sin a ইন্টু সাইন বি সমান কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি। এটা আমরা ত্রিকোণমিতির সূত্র জানি, সেই সূত্রটি এখানে ব্যবহার করব। 1/2 সহগ আকারে সামনে থাকবে। যদি সূত্র ব্যবহার করি, এখানে এ বলতে 7x, এটাকে এ বলছি, 5x বলা হচ্ছে বি ধরছি, তাহলে 2 sin a ইন্টু সাইন বি। সূত্র হবে কজ অফ এ বলতে 7x, বি বলতে 5x, কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি। তাহলে কজ অফ 7x থেকে 5x বিয়োগ করলে হবে 2x মাইনাস কজ অফ 7x 5x যোগ করলে হবে 12x। আমরা ইন্টিগ্রেশন অপারেটর বোধ রাশির মধ্যে ভাগ করে দিলাম। সমান 1/2 cos x কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে sin x, কারণ আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন অফ cos x ইকুয়াল টু sin x প্লাস c। যেহেতু cos 2x আছে তাহলে হবে sin 2x, এই 2x কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 2, সেই 2 ভাগ আকারে বসবে, মাইনাস 1/2 cos 12x আছে তাহলে হবে sin 12x ভাগ 12x কে ডেরিভেটিভ করলে 12 হয়, সে 12 ভাগ আকারে থাকবে প্লাস c সমান 1/4, এই 2 গুণ করলে হবে 4 sin 2x মাইনাস 1/24, 2 আর 12 গুণ করলে হবে 24 ইন্টু sin 12x প্লাস c অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো বা ক্লাস শেষে কিছু হোমওয়ার্কস বা বাড়ি কাজ দেওয়া আছে, কাজগুলো তোমরা করবে। যদি কোথাও সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। পরবর্তী ক্লাসে সেই প্রশ্নের সমাধান করব। আমার পরবর্তী ক্লাস যেটিও ইন্টিগ্রেশন নিয়ে অর্থাৎ ইনডিফিনাইট ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।